আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি তানিয়া ইসলাম চলে আসছি আরেকটি সাফল্যের গল্প নিয়ে। তাহলে দেরি কেন? চলে যাই আমরা গল্পে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার পরিচয়টা স্যার? আমার নাম হচ্ছে এমডি রবিউল আলম খান আর আমার বাসা হচ্ছে মাধবপুর, হবিগঞ্জ। আচ্ছা, রুবেল স্যার। 6 পয়েন্ট এটা অনেকের স্বপ্ন। এটার অনুভূতি কেমন আপনার? আসলে এটা বাসায় বলে বোঝানো সম্ভব না। আর যখন আমি সর্বপ্রথম দেখি যে আমার বলবেন 6 আসছে, মেয়ে আর কি ওইটা ঈদের আগের দিন রাত্রে আমার জন্য আচ্ছা, আরেকটা ঈদের মতন আর কি মনে হয়েছে এরকম। আচ্ছা। এটার জার্নি কতদিনের ছিল? আমার আইএলটিএস এর প্রিপারেশন বলতে শুরু হয় অক্টোবরের 15-16 তারিখে। এটা মনে হয় 4 মাস 4.5 মাসের মতো ওভারঅল। আচ্ছা। কবে পরীক্ষা দিয়েছেন? আমার পরীক্ষা ছিল গত 18ই মার্চ। ও আচ্ছা। পরীক্ষা দেওয়ার সময় কি নার্ভাস ছিলেন? হ্যাঁ, ১ম বার যেহেতু এক্সাম মোটামুটি একটু নার্ভাস ছিলাম। বাট আগে তো যেহেতু মক টেস্ট দিয়েছি, পরিবেশের সাথে একটু খাপ খাইয়ে নিতে পারছি একটু ইজিলি। আচ্ছা, এজন্য মুখটা একটু ইজি লাগছে। মুখটা কি আমাদের এখানে দিয়েছেন? জি, আচ্ছা। কোন ব্যাচে ছিলেন এবং কোন স্যারের আওতাধীন ছিলেন? আমার ইন্সট্রাক্টর ছিলেন প্রমিত স্যার এবং কো-ইন্সট্রাক্টর ছিলেন তাইবা ম্যাম আর ব্যাচ নাম্বার HZ 15325। আচ্ছা, উনাদের সাহায্য কেমন পেয়েছেন? হ্যাঁ জি, স্যারেরা আলহামদুলিল্লাহ সব দিক থেকে সাহায্য করেছে। যখন যা কিছু দরকার হয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বা সরাসরি কথা বলে সবসময় সাপোর্ট করার চেষ্টা করেছে। ও আচ্ছা। আপনার এই 6 পয়েন্ট আপনার পরিবারকে কিভাবে এটা অনুপ্রাণিত করেছে? আসলে আমি যদি বলি যে এটা অর্জনের পেছনে আমার পরিবারেরই মূল ভূমিকা পালন করছে। কারণ আমার ভাই এবং আমার বোন তারা আমারে খুব অ্যাপ্রিশিয়েট করছে এবং যে সময় যা লাগছে বা যা সাপোর্ট লাগছে সবসময় তারাই করছে। সো আ তারাও হ্যাপি। আচ্ছা। বন্ধু মহলে এটা বিরাট একটা ইয়ে করে। এটা কেমন করেছে হ্যাঁ, আমার আপনাকে? বন্ধু-বান্ধব মোটামুটি সবাই খুশি এবং সবাই এটা থেকে ইনফ্লুয়েন্স হয়েছে। তারাও মনে হয় কয়েকজন আছে সামনে এক্সাম দিবে। তাদের জন্য শুভকামনা আমি দিয়েছি। আচ্ছা। এই পুরোটা জার্নিতে আপনাকে হেক্সাস কিভাবে হেল্প করেছে? আ মূলত হেক্সাস আরকি আমাদেরকে অনেকভাবে সাহায্য করে থাকে। যেরকম ক্লাসের বাইরে আমরা অনেক ধরনের সাহায্য পেয়ে থাকি। যেকোনো সময় WhatsApp এ টেক্সট দিলে বা কোনো ধরনের সমস্যা হলে কল দিলে তাদেরকে সবসময় পাওয়া যায়। তারা সবসময় আমাদেরকে হেল্প করার চেষ্টা করে। আচ্ছা। আচ্ছা স্যার, সর্বশেষ আপনি তো ভালো একটা স্কোর করেছেন। সামনে যারা পরীক্ষা দিবে তাদের জন্য যদি আপনার কিছু বলার থাকে? আমি বলব আরকি যারা এক্সাম নিয়ে টেনশনে আছেন বা এক্সাম দিবেন কি দিবেন না এরকম চিন্তা ভাবনা করতেছে তাদের জন্য যে তাড়াতাড়ি এক্সামটা দিয়ে দেওয়া ভালো। যত লেট করাই দেখা যায় যে প্রিপারেশন এ গ্যাপ পড়ে যায়। সো আমি বলব যে তাড়াতাড়ি এক্সাম দিয়ে দেন ভালো হবে। ধন্যবাদ স্যার। শুনলাম আমরা একটি সাফল্যের গল্প, জানলাম কিভাবে একটি ভালো স্কোর করা যায়। আপনারা যদি তাতে অনুপ্রাণিত হন তাহলে আপনারাও করতে পারেন একটি ভালো স্কোর। এখনকার মতো বিদায়। আল্লাহ হাফিজ।